হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে অফিস থেকে ফিরে এখন আমি এসেছি একটা গিফটের দোকানে। কারণ আমরা যেখানে ভাড়া থাকি, যাদের বাড়িতে, ওর ছেলের হচ্ছে বার্থডে আছে। তো আমাদেরকে ইনভাইট করেছে, খালি হাতে কি আর যাওয়া যায়? তো ওই জন্য ওর জন্য গিফট কিনবো, সেই জন্য দোকানে এসেছি। তো ওটা একটা ছেলের, তার জন্মদিন। বয়স হচ্ছে 11 বছর। এই জন্য আমি খুঁজেই পাচ্ছি না, ভাবতেই পারছি না যে কী নেব, কী নেওয়া যায়। ওই জন্য দাদুকে বলছিলাম, তুমি দেখাও, এক একটা করে গিফট দেখাও। আর হচ্ছে আমি চাই সবসময়ের জন্য যাকে কিছু গিফট দিই না কেন, যেন ও জিনিসটা খুব ইউজ করতে পারে, আর জিনিসটাকে মানে রাখতে পারে, যাতে মেমোরি হিসেবেও রেখে দিতে পারে জিনিসটা। এমন কিছু জিনিসটা যে ইউজ নিল, তারপর ইউজ করলো, ফেলে দিল, তো ওটা আমার ঠিক পছন্দ নয়। ওই জন্য যাকে যাই কিছুই গিফট দিই না কেন, জাস্ট ওটা যেন সে ভালোভাবে গুছিয়ে রাখে আর যেন ইউজ করতে পারে জিনিসটা। ওই জন্য দাদুটাকে বারবার বলছি, দাদু কিছু একটা ভালো কিছু দেখাও, ভালো কিছু দেখাও। আর মেয়ে হলে তো অনেক কিছুই দেওয়া যায়, এটাও ছেলের জন্মদিন, ওই যে কী দেবো কিছুই খুঁজে পাচ্ছি না। এদিকে যাই হোক কিছু একটা কিনি। এই যে বাড়ির পথে এগোতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতা ছিল, ছাতা থাকা সত্ত্বেও এত বৃষ্টি হচ্ছে, ভিজে যাব, সেই জন্য একটা দোকানে শেডের নিচে ছাতা নিয়েই দাঁড়িয়েছি। বৃষ্টিটা আজকে খুবই বেশি হচ্ছে, সন্ধ্যে থেকেই বৃষ্টিটা মানে মেঘ মেঘ হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন খুব বৃষ্টি বৃষ্টি হচ্ছে। ওইক্ষণ দাঁড়ানোর পরে এবার দেখলাম যে না, বৃষ্টি কিছুতেই কমছে না। সেই জন্য এবার হাঁটা দিলাম রুমে। যদিও যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে আমার রুমে 3-4 মিনিটের হাঁটা পথ, সেই জন্য ভিজবো তাও চলে এসেছি। কারণ অনেকক্ষণ দাঁড়ালে তারপর সময় নষ্ট হচ্ছে আর গিয়ে রান্নাবান্না করতে হবে, সময়ও নেই। এখন 9:30 বেজে গেছে, তো ওই জন্য ওখানে দাঁড়াইনি, ভিজে ভিজে চলে এসেছি। এই দাদুটার দোকানে এখানে দুটো ডিম নিয়ে নেব। তো এত বৃষ্টি হচ্ছিল আর ভিডিও করতে পারিনি, রুমে চলে এসেছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে। তো যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ লাইক আর ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।